মসজিদ কমিটি এবং এতিমখানা কমিটির লোকজন গিয়ে থানা নাকি ঘেরাও করছেন যে যদি কোনোভাবে নায়িকা অবিশ্বাস আসে আপনারা হুমকি দিয়েছেন যে থানা উড়িয়ে দেবেন। এখানে আমাদের একজন আল্লাহর ওলি আছে, ওনারও মাদ্রাসা এইখানে মানুষ একটু ধর্মী পরায়ণ তো, যার কারণে নায়ক নায়িকার ওই অনুষ্ঠানটা এখানে মানুষরা পছন্দ করে। মেহজাবিন পরিমণির পর এবার মুসল্লিদের বাধার মুখে পড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পরিমণির মতোই উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস। আর তাই তো অপু বিশ্বাসের সাথে ঘটা এমন কাণ্ড নিয়ে সরাসরি মুখ খুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং পরিমণি। বোন অপু বিশ্বাসের পাশে দাঁড়িয়ে কি বললেন মাহিয়া মাহি পরিমণি? একের পর এক অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়ছেন শোবিজ অঙ্গনের তারকারা। চট্টগ্রামে মেহজাবিন, টাঙ্গাইলে পরিমণির পর রাজধানীতে তোপের মুখে পড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। পরিস্থিতি এমন যে বাতিল করতে হয় তার একটি অনুষ্ঠান। মঙ্গলবার 28 জানুয়ারি ঢাকার কামরাঙ্গীচরে সোনার থালা নামে একটি রেস্তোরাঁ উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে কামরাঙ্গীরচর থানায় গিয়ে অভিযোগ জানান। পরে পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠান হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক শেখ লুৎফর রহমান। এদিকে মেহজাবিন পরিমণির পর এবার অপু বিশ্বাসের সাথে এমন ঘটনা নিয়ে চলচ্চিত্র পাড়ায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি নিয়ে একে একে মুখ খুলছেন শোবিজের অনেক তারকা। আর তাই তো এবার অপু বিশ্বাসের সাথে ঘটা এমন কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং পরি। প্রথমে অপু বিশ্বাসের এই নিউজটি নিজের ফেসবুকে শেয়ার করে মাহিয়া মাহি লিখেছেন, দুঃখিত অপু বিশ্বাস দিদি, আমাদের শিল্পীদের মধ্যে ইউনিট কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবিন পরিমণির পর কোন শিল্পীদের এভাবে অপমান করার আগে 500 বার ভাবতে হতো। মাহিয়া মাহির এমন পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। অন্যদিকে অপু বিশ্বাসের সাথে ঘটা এমন কাণ্ড নিয়ে পরিমণি নিজের ফেসবুকে অপুর নিউজ শেয়ার করে লেখেন, মজা মজা। যদিও এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অপু বিশ্বাস। 5 আগস্টের পর থেকে তিনি বেশ চুপচাপ রয়েছেন। তবে এসব কর্মকাণ্ড খুব স্বাভাবিকভাবে নিচ্ছে না চলচ্চিত্রের সংশ্লিষ্টরা। তারা মনে করছেন সামনে এটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে।